আগের এপিসোডে উড়িষ্যার বাগদায় অবস্থিত ডুবলাগড়ি বিচের অপরূপ সৌন্দর্যের সাথে সাথে আপনাদের দেখিয়েছিলাম বাগদায় ছুটি কাটাবার কয়েকটি উপযুক্ত আস্থানার। আর তাই তো এই ভিডিওটিতে থাকছে বাগদা থেকে সাইট সিইংয়ে যাওয়ার কয়েকটি উল্লেখযোগ্য ঠিকানা, যার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের দর্শন। সাথে থাকছে ইমামি জগন্নাথ মন্দিরের দারুণ ভাস্কর্যের এক নিকটতম ঝলক। সাথে থাকবে আরও কয়েকটি আকর্ষণ, যা সবকিছুই আমি এই ট্রেলারেতে আপনাদেরকে জানাতে চাইছি না। জানতে গেলে ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে। কিন্তু কোথায়? শুধুমাত্র আমার চ্যানেল অফিস আটে। কথায় আছে না যে সুহানি মৌসুম মে সফর করনে কা মজা দুগনা হয়ে যাতা হ্যায়। কথাটি সার্থকতা যে চরমে তার উল্লেখ মোটামুটি সকল ভিডিওতেই আমি কিন্তু দিয়ে এসেছি। ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মাথার ওপর খোলা নীল আকাশ, এই দুইয়ের কম্বিনেশন কিন্তু মারাত্মক মাপের। ভিডিওটির থাম্বনেলের সার্থকতাকে বজায় রাখে যাচ্ছিলাম এখন উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। দূরের ওই পাহাড়ের রেঞ্জটা বেশ খানিকক্ষণ ধরেই যেন পথ নির্দেশক হিসেবে আমার সাথে চলছিল, যেন সে কিছু বলতে চায়, গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাকে দিতে চায়। এদিকে আবার রাস্তার ল্যান্ডস্কেপে খানিকটা বদল এসেছে দেখছি। রাস্তার উপর গাছেদের ছাউনি বানাতে দেখে সফরের আনন্দ আরও কিছু মাত্রা এনে দিয়েছে। তবে অপরদিকে রৌদ্রের প্রখরতাকে একেবারেই অস্বীকার করা যাবে না, কিন্তু গরম ছিল বেশ ভালো রকমের। সামনের এই অর্ধনির্মিত মন্দির কিন্তু বার্তা দিয়ে জানাচ্ছে যে আমাদের গন্তব্য একেবারে কাছেই রয়েছে। আপনারা যখন এখানে আসবেন তখন হয়তো এই মন্দিরটি তৈরি হয়ে যাবে। শেষমেশ এসে পৌঁছেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব মন্দিরের প্রান্তরে। চারিদিকের পূজা সামগ্রী এবং রকমারি সব দোকানপাট তারই ব্যাখ্যা দিচ্ছিল। তবে যে কোনো প্রসিদ্ধ মন্দির প্রান্তরের সব দোকানপাটগুলো দেখতে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? রাস্তায় এখন চতুর্দিকে এখানে যেমন থাকে আর কি, সব জায়গাতেই সব দোকানপাট রয়েছে আর কি। তো একটা জিনিস, এখানে আপনারা লাঞ্চ করে আসবেন, কারণ খুব একটা দোকানের অপশান আপনারা পাবেন না আর কি, সেই জন্য লাঞ্চ করে এলে ভালো আর কি। রোদটা প্রচণ্ড বেশি, টেম্পারেচার হয়তো অতটা নয়, কিন্তু তাহলেও বেশ ভালো গরম হচ্ছে। একটাই বাঁচোয়া যে এখানে ন্যাচারালি ছাউনি করা আছে, মানে গাছের তলা দিয়ে আমরা যে যাচ্ছি, যখন হাওয়াটা লাগছে তখন এমনি ভালোই লাগছে আর কি। ডানদিক এবং বাঁদিক সব দোকানপাটগুলো রয়েছে এখানে, এটা বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, সেই স্টার্টিং থেকেই সব দোকানপাট রয়েছে। এখন সব দোকান হয়তো খোলা নেই, কিছু দোকান বন্ধ আছে, হয়তো আর একটু পরে খুলবে, বা আজকে হয়তো বন্ধ রেখেছে। যাই হোক না কেন, তো এমনি এটা বেশ হাঁটতে ভালো লাগবে। সাথে অবশ্যই জল রাখবেন, যদিও দোকান আছে এখানে জলের, কিন্তু একটা টাইমের পর আপনারা সেটা পাবেন না যখন সিঁড়ি শুরু হয়ে যাবে আর কি। তাই জন্য সাথে জল রেখে যাওয়াটা ভালো। এবার থেকে চড়াই শুরু হচ্ছে আর কি, এখান থেকে উঠে যেতে হবে। এই হচ্ছে মুখ্য দ্বার আর কি, এখান থেকে সিঁড়ি স্টেপসগুলো শুরু হবে, এখান থেকে উঠে যেতে হবে উপর দিকে। আর এই পোর্শন অবধি ছিল শুধুমাত্র দোকানপাট। এরপর থেকে কিন্তু আপনারা আর দোকানপাট পাবেন না, উপরে গিয়ে শুধু মনে হয় পূজা সামগ্রীর দোকানগুলি থাকবে। কষ্টকরটা হচ্ছে গরমটা আর কি। এখনই প্রচণ্ড রোদের তাপ, আর সাথে অবশ্যই জল রাখবেন, সানস্ক্রিন রাখবেন, মেজারমেন্ট নিয়ে যাবেন, আস্তে আস্তে উঠবেন আর কি। যাদের হাঁটুতে কষ্ট আছে তাদের একটু রেস্ট নিয়ে যাওয়াটা বেশি ভালো হবে আর কি। তো ওইদিকে মুখ্য দুয়ার আছে, আর ওখানেই আপনাদেরকে 5 টাকা ওখানে জমা দিতে হবে, 5 টাকার টিকিট আর কি কাটতে হবে।
ওপরে উঠে যেখানে আপনারা জুতো রাখবেন আর কি, সেই শু স্ট্যান্ডের টিকিট কিন্তু এখানেই পাওয়া যায়। এখানেই 5 টাকা দিয়ে তবে আপনাদেরকে ওপরে গিয়ে উঠতে হবে আর কি। মনের ভিতর ভক্তিরসের মাত্রা বাড়িয়ে তুলে এবং গরমের প্রকোপকে অগ্রাহ্য করে সকলেই এই সিঁড়িগুলো দিয়ে উঠে যেতে পারবেন অনায়াসে। তবে বয়স্করা এখানে একটু বিরতি নিয়েও যেতে পারেন। আমার মনে হয় না সেরকম খুব একটা অসুবিধা হবে বলে। তো ক্ষীণকায় হয়ে জলধারা বইছে বর্ষাকালে, কিন্তু আমি জানি আর কি আপনার জল যে হয় বেশ প্রবল বেগে কিন্তু বয়ে যায়। সিনারিটা দেখা যাচ্ছে পুরো নিচ অব্দি দেখা যাচ্ছে, ওখান থেকে পুরো প্লেন লাইনটাও এখান থেকে দেখা যাচ্ছে। আরো উপরে উঠলে আরো দেখা যাবে আর কি। এটা কিন্তু দারুণ। ওঠার যে কষ্ট সেটা কিন্তু এই সিনারি দেখার পর সেটা কিছুটা হলো, বেশ কিছুটা হলো সার্থক হবে আর কি। এই পাহাড়টিরই শীর্ষস্থানে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর শৈবপীঠ, যেখানে সারা বছরব্যাপী 5 লিঙ্গের ওপর ঝর্ণার জল প্রভাবিত হয়ে আসছে সেই আদি যুগ যুগান্তর ধরে। সত্যি ভাবলে কিন্তু ভারী অবাক লাগে, তাই না? প্রকৃতির এই অতুলনীয় চমৎকারী দৃষ্টান্তগুলো যেন নিজেরই মধ্যে অনন্য। এবার কিন্তু আমরা চলে এসেছি একদম উপরে। আর এইখানে হচ্ছে মন্দির, এই মন্দির। আর এর অপোজিটে এই জায়গাটা করে, মানে এখানটা করে আর কি, এখানটা করে আপনাদেরকে শু স্ট্যান্ডে নিজেদের জুতো দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনারা প্রবেশ করতে পারেন ওখানে। মন্দির প্রান্তরের ভিতর প্রবেশ করা মাত্রই চারিদিকের মনোরম অ্যাম্বিয়েন্স নিঃসন্দেহেই আপনাদের মুগ্ধ করবে। শুধুমাত্র কিছু কনস্ট্রাকশনের কাজ চলবার দরুন পরিবেশটা কিছুটা হলেও যেন প্রভাবিত হয়েছিল সেই মুহূর্তে। তবে কাজ তো করতেই হবে, তাকে তো আর বন্ধ করে রাখা যায় না। মন্দির প্রাঙ্গণের প্রতিটি মন্দিরই এবং সমস্ত আনুষঙ্গিক আমাদের সকলের মনের ভিতর যেন এক গভীর দাগ কাটে। ঠিক যেমন এই দেয়ালে গেঁথে রাখা নানা ধরনের নন্দীদের মূর্তিগুলো আলাদাই যেন এক প্রভাব রয়েছে। অপরদিকে এই ছোট্ট সংকটমোচনের মন্দিরটাই দেখুন, কি দারুণ না? পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের কাছে যেতে গেলে এবার কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি সিঁড়ি নিচে নেমে যেতে হবে। এই হচ্ছে সেই আদিম যুগের অবিশ্রান্ত বয়ে চলা ঝর্ণা, যা এখানকার এই দুই পাথরের পাদদেশে জলে নিমজ্জিত সেই
পঞ্চলিঙ্গেশ্বরের উপর গিয়ে পড়ে, যা আজ অবধি কোনোদিনও বন্ধ হয়নি। কি ভাবতেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে, তাই কি না? পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শন কেউ চাক্ষুষত পাবেন না, কিন্তু তাদের স্পর্শ করতে গেলে আপনাদেরকে জলের মধ্যে হাঁটু গেড়ে বসে ওই অবিশ্রান্ত বয়ে যাওয়া ধারার মধ্যে হাত ঢুকিয়ে তবেই স্পর্শ করতে পারবেন। ভালো করে 5টি লিঙ্গে স্পর্শ করতে পারলে সকলের ইচ্ছা সিদ্ধি হয়, এরকম কিন্তু মান্যতা আছে। আমি কিন্তু 5 লিঙ্গের স্পর্শ পেয়ে খুবই উৎফুল্ল হয়ে উঠেছিলাম। একদিকে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের স্পর্শ পেয়ে মনের ভিতর ভক্তি এবং তৃপ্তি সম্পূর্ণতা খুঁজে পেলেও অপরদিকে মানুষের ইচ্ছাকৃত অবহেলার দৃশ্য সামনে আসতেই মনটা কিছুটা বিষিয়ে যায়। আমরাই না একদিকে নিজেদের শিক্ষা এবং উন্নতির এক উৎকৃষ্ট উদাহরণ বলে থাকি, কিন্তু এ কি অপরদিকে যে সেই আমরাই নিজেদের চরম ক্ষতি দেখে আনছি? এ কিরকম মানসিকতার পরিচয়? দয়া করে কেউই এখানে নোংরা এবং আবর্জনা ফেলবেন না। পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের একেবারে বিপরীত প্রান্তে ওপর দিকে রয়েছে এই রাধা গোবিন্দ দেবের মন্দিরটি। আমার মতে অতি অবশ্যই সকলের আসা উচিত। হয়তো রাস্তা দিয়ে অনেকেরই চোখ এড়িয়ে যাবে, কিন্তু এই মন্দিরটির ভিতরকার পরিবেশটা এক আলাদা মাত্রা। এখানে সিঁড়িতে উঠবার সময় ধাপে ধাপে এরকম টাইপের ছাউনি বানানো আছে, যেখানে আপনারা বসতে পারেন, একটু কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। যেখানে এরকমভাবে বানানো আছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আরাম নিয়ে তারপর আবার পুনরায় যাত্রা শুরু করতে পারেন। এবার ছিল আমার পুনরায় নিচে নামার পালা। জিরা পাউডার, যেমন আমি বলেছিলাম যে এখানে খাবারের একটুখানি প্রবলেম আছে আর কি, বাকি সব ঠিকঠাক আছে। 350 সিঁড়ি বা সেরকম কিছু কষ্ট সেরকম লাগছে না আর কি। 350 সিঁড়িও আছে কিনা সন্দেহ আছে আর কি, আমার তো মনে হলো না আছে বলে। তো কথাটা হচ্ছে যে খাবারের কোনো দোকান কোনো নেই, আপনারা খালি প্রচুর পরিমাণে জল বা কোল্ড ড্রিঙ্কস এগুলো পেয়ে যাবেন, কিন্তু খাবারের দোকান কিছু পাওয়া যাচ্ছে না আর কি সেরকমভাবে। সেই জন্য এই শশা খেয়েই এখন মোটামুটি আমার জল তৃষ্ণা হোক বা এখন লাঞ্চটাও মোটামুটি লাঞ্চের সামান্য পাটটাও এটা দিয়েই মেটাতে হবে আর কি। আর আমি হলাম আমি থাক কিনবো। ওর পছন্দ হয়েছে কোনো দোকানে ঢাক দেখেছে, বলছে ঢাক কি ভালো, আমি শশা খাই তুমি ঢাক বাজাও। পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব মন্দির দেখার পর এবার পালা ছিল পরবর্তী দর্শনীয় স্থানগুলোর দিকে যাওয়ার। তাই যাচ্ছিলাম নীলাগিরি জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। প্রথমেই জানিয়ে রাখি যে নীলাগিরি জগন্নাথ মন্দিরে কিন্তু মোবাইল এবং ক্যামেরাস কোনোটাই অ্যালাউড নয়, তাই মন্দিরের ভিতরকার কোনো কিছুই আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যার জন্য আমি খুবই দুঃখিত। স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত বালাসোর শহর থেকে 17 কিলোমিটার দূরে এই মন্দিরটি উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম এবং বালাসোরের দ্বিতীয় বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটিকে রাজা হরিচন্দ্র তার রাজত্বকালে বানিয়েছিলেন। মন্দিরটির ভিতর আপনারা জগন্নাথ দেবের সাথে সাথে পাবেন বিমলা দেবী ভগবান গণেশ এবং সাথে থাকবেন মহাদেব। প্রতি বছর রথযাত্রার সময় মন্দিরটিতে কিন্তু হাজার হাজার ভক্তদের আনাগোনা দেখা যায়। এবার যাচ্ছিলাম বালাসোরের মধ্যে অবস্থিত বিখ্যাত ইমামি জগন্নাথ মন্দিরের দিকে, কিন্তু এই মন্দির যাওয়ার রাস্তাতেই আপনাদের সামনে এসে পড়বে একটি অসাধারণ লেক, যার নাম হচ্ছে ব্লু লেক। আমি কিন্তু জোর দিয়ে আপনাদেরকে এই লেকটিকে দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। লেকটি দেখবার মতো। চারপাশের মনোরম অ্যাম্বিয়েন্সে ভরপুর
এবং দুধারের টিলার অবস্থান লেকটিকে দারুণ আকর্ষণীয় করে তুলেছে। শরৎকালের আকাশের প্রতিচ্ছবি লেকের উপর পড়লে গোটা লেকটা আকাশী নীলাভ হয়ে ওঠে, আর তখন লেকটার সৌন্দর্য দ্বিগুণ মাত্রা পায়। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা? একটা লাইক এবং কমেন্টস না করলে আমি যে বুঝতে পারবো না, তাই অতি অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টস করবেন। কিন্তু শেষমেশ এসে পৌঁছেছিলাম ইমামি জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে। পড়ন্ত বিকেল তখন নিজের আধিপত্য বজায় রাখছিল। সামনের বিল্ডিংটাতে আপনারা প্রসাদ পেয়ে যাবেন, আর পরবর্তী এখানে শু স্ট্যান্ডেতে শু জমা রেখে তবেই আপনারা মন্দিরে প্রবেশ করবেন। বালাসোর মেইন টাউন থেকে মাত্র 7 কিলোমিটারের দূরত্বে অবস্থান করছে এই সুন্দর মন্দিরটি। মন্দিরটি রেড স্টোন দ্বারা নির্মিত একটি অতি সুন্দর আর্কিটেকচারাল মন্দির, যেটিকে ইমামি গ্রুপস দ্বারা বানানো হয়। মন্দিরটিকে পাথরের বড় বড় চাকার ওপর বানানো হয়েছিল, যেগুলি অবশ্যই চলমান নয়, জাস্ট ফর দ্য সেক অফ আই ক্যাচিং। বিকেল সন্ধে এবং এখানকার লাইটনিং এর এই অনবদ্য যে মেলবন্ধন আপনারা দেখছেন, এটি কিন্তু অসাধারণ লাগে দেখতে। মন্দিরের এই প্রধান প্রান্তটি উচ্চতায় 61 ফিট, আর প্রতিটি মন্দিরের গায়েতেই অসাধারণ ভাস্কর্যের কাজ লক্ষ্য করা যায়। ইমামি মন্দির প্রাঙ্গণের ভিতরেই এই জায়গাটিতে নানা ধরনের অনুষ্ঠান করা হয়। এবার যাচ্ছিলাম আমাদের আজকের শেষ গন্তব্য অর্থাৎ ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে আরেকবার অনুরোধ জানাই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার এবারে আমার অভিজ আর্ট পরিবারে এসে জুড়েছেন তাদেরকে একটু অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।
বন্ধুরা, আমি অভিজিৎ। আমি এরকম ঘোরার জায়গার ভিডিও নিয়ে আপলোড করি আমার চ্যানেল অভিজ আর্টে। তাই যারা নতুন এসে জুড়েছেন আমার অভিজ আর্ট পরিবারের সাথে, তাদেরকে একান্ত অনুরোধ জানাই, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে এতে কোনো বাধ্যতামূলক কিছু নেই, কিন্তু ভালো লাগলে তবেই করবেন। কারণটা কি বলুন তো, আমার আগামী দিনের ভিডিওগুলোর নোটিফিকেশনস সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।